আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করার পরে ছাত্র এবং শিক্ষকের মাঝে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলা প্রয়োজন, এই কথাগুলো দৈনন্দিন আরবিতে আমরা দুটি দুটি করে বাক্য যদি শিখাতে পারি, একসময় আমার ছাত্র আরবিতে কথা বলতে পারবে। যাই হোক, কথা আর না বাড়িয়ে আজকে আমাদের শ্রেণীকক্ষে যেই বিষয়গুলো প্রয়োজন, যে কথাগুলো প্রয়োজন, এরকম কিছু বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি। একজন ছাত্র তার ওস্তাদকে কিছু প্রশ্ন করতে পারে যে ইয়া সাইয়্যিদি, ওস্তাদকে সাইয়্যিদি বলে সম্বোধন করলো। ইয়া সাইয়্যিদি, হে আমার সর্দার, হে আমার ওস্তাদ, আফওয়ান, ক্ষমা করবেন, লা আসমাউ কালামাকা, আমি আপনার কথা শুনছি না, জাইয়িদান, ভালোভাবে। লা আসমাউ কালামাকা জাইয়িদান, আমি আপনার কথা ভালো করে শুনছি না। অর্থাৎ সে যদি শব্দ সাউন্ড সুন্দর না হয়, শুনতে না পারে, তাহলে সে কথা বলতে পারে যে লা আসমাউ কালামাকা জাইয়িদান। ওস্তাদ বলবে তাফাদ্দাল, এরপরে ছাত্র আবার বলবে তাফাদ্দাল, হে ওস্তাদ, দয়া করে। তাফাদ্দাল শব্দটি আমরা ব্যবহার করব দয়া করে। আসো, বসো, যাও, খাও, যে সমস্ত বিষয় আমরা হাতের ইশারায় করতে পারি, হাতের ইশারা আমরা তাফাদ্দাল বললে সেটার অর্থ হবে তাফাদ্দাল, দয়া করে। আইদ মাররাতান সানিয়া, দয়া করে আপনি দ্বিতীয়বার আবার একটু উল্লেখ করেন। তাফাদ্দাল আইদ মাররাতান সানিয়া, দয়া করে আবার দ্বিতীয়বার একটু রিপিট করেন। ওস্তাদ বলবে নাম, হ্যাঁ, বিত্তাবায়, অবশ্যই, বিত্তাবায়, অবশ্যই, অথবা হাতানান, অবশ্যই, নাম বিত্তাবায়, অথবা নাম হাতাবান। এরপরে ছাত্র ওস্তাদের কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ, মা মাউযুউনা আল-ইয়াওম, আমাদের আজকের আলোচ্য বিষয় কি? মা মাউযুউনা আল-ইয়াওম, আমাদের আজকের আলোচ্য বিষয় কি? মা মাউযুউনা আল-ইয়াওম, আমাদের আজকের আলোচ্য বিষয় কি? ওস্তাদ বলবে মাউযুউনা, আমাদের আলোচ্য বিষয় ইবাদাতুল্লাহি বিল ইখলাস। এই যে গল্পটি আছে, আলোচ্য বিষয় ইবাদাতুল্লাহি বিল ইখলাস, আলোচ্য বিষয় মাউযুউনা আল কাবাতুল মুশাররাফা, এভাবে বিভিন্ন বিষয় উল্লেখ করতে পারে। এরপরে ওস্তাদ ছাত্রের জন্য বিভিন্ন সময় বিভিন্ন শব্দ দিয়ে তাকে দোয়া করবে। এই দোয়া সূচক শব্দগুলো আমরা বলবো, ছাত্র শুনে আমিন বলবে। জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে জাযা দান করুক। হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক। হাইয়াকাল্লাহ। যাদাকাল্লাহু ইলমান, আল্লাহ তোমার ইলম বাড়িয়ে দেব। বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমাকে বরকত দান করুক। এরপরে তাকে আরো ধন্যবাদ দেওয়ার জন্য যে শব্দগুলো আমরা বলবো, সে একটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, তাকে আমরা থ্যাংক ইউ না বলে আমরা আরবিতে ব্যবহার করব আহসানতা, আহসানতা, তুমি সুন্দর করেছো। মুমতাজ, মুমতাজ, উৎকৃষ্ট। তৈয়ব, তৈয়ব, ভালো। জামিল, জামিল জিদ্দা, জামিল, জামিল জিদ্দা। রায়উন জিদ্দা, রায়উন জিদ্দা, রায়উন জিদ্দা। এই শব্দগুলো ব্যবহার করলে ওস্তাদ এবং ছাত্রের মাঝে যেমন মোহাব্বত পয়দা হবে, তেমনি ভাবে ওস্তাদের সাথে ছাত্রের কথোপকথন আরবিতে বলার সুযোগ হবে। আল্লাহ তাআলা এই বাক্যগুলো মুখস্থ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।